গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর অর্চনা ব্লগস ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো এখন সকাল 9টা বেজে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে। আজকে সকাল থেকে উঠে তোমাদেরকে আর কিছু দেখানোর সময় পাইনি। আর এখন আমি টিফিন বানাচ্ছি, তো সেই কারণে আমি বলছি চলো এখনই ভিডিওটা চালু করি। তো আমার ব্লগটা এখন থেকে শুরু করেছি, তোমরা প্লিজ আমার সাথে থাকো। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো। তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, প্লিজ, তোমাদের সাপোর্টের দরকার। আর দেখো রবিবারের দিন তো সকালবেলা আমার বরের আবার পাস্তা খাওয়ার শখ হয়েছে। তোমরা ভাববে আগে একদিন পাস্তা করেছে, আবার আজকেও পাস্তা করেছে। কি করব বলো তো, আমার বর পাস্তাটা খেতে ভালোবাসে, তো সেই কারণেই সকালে পাস্তাটা করা টিফিনে। তো চলো দেখো সারাদিন আজকে আমি কি করি। প্রথমে পাস্তাটা তো শেষ করি, তারপরে যা হোক দেখা যাক কী করি। তো দেখো আমি পাস্তাটা তো সিদ্ধ করে নিয়েছি, আর সবজিগুলোও কেটে নিয়েছি। আর এখন দেখো কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, তো ওইগুলোই প্রথমে দিলাম। তারপরে ক্যাপসিকামটাও দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো মানে কেটেছি তো পুরো খুলিনি আর কি, তাই জন্য খুন্তিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো খুলে খুলে যায়, একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে রয়েছে তো সেই কারণে। তো আমি ক্যাপসিকামটা আর গাজরটাও এর সঙ্গে দিয়ে একবারেই ভেজে নেব একটু। আর রবিবারে জানো তো বাড়িতে থাকে, রবিবারে মানে কাজই শেষ হয় না, এত কাজ থাকে, যতই কাজ করি না কেন যেন কাজই শেষ হয় না। আর রবিবার এমনি ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়, তারপরে সারা দিনের কাজ করতে এত দেরি হয়ে যায়, লাস্টে দুপুরে খেতে খেতে আমাদের 3টে 4টে বেজে যায়। দেখো আমি সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজটাকে একটু খুলে খুলে নিচ্ছি খুন্তিটাকে দিয়ে দিয়ে আমি একটু নুন দিয়ে তারপরে হালকা করে গ্যাসটাকে হালকা করে দেবো, একদম সিমে করে দেবো, দিয়ে একটু ঢেকে রাখবো। তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে, সিদ্ধ মতো হয়ে যাবে। এবার আমি টমেটোগুলো দিয়ে নেব। টমেটোটা একটু সিদ্ধ হওয়ার পরে পাস্তাটা দিয়ে নেব। পাস্তা তো 2-3 রকমের করা যায়, তো আমি মশলা পাস্তাটা এভাবেই করি, এভাবে আমার বর খেতে ভালোবাসে। দেখো সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আর আমি কাঁচা লঙ্কাটা না কুচাতে ভুলে গেছি, আর তোমাদের দাদাভাইকে বলছি কি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দাও। তা দেখো তোমার দাদাভাই কী করেছে, গোটা গোটা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে কেটে তাই দিয়ে দিয়েছে। বলছে আমি তো খাবো, তোমরা তো আর খাবে না, তো সেই কারণে লঙ্কাগুলো সব গোটা গোটা। তো আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু হালকা চিনি দিয়ে দেবো, আর গোলমরিচের গুঁড়ো দেবো, একটু ম্যাগি মশলা দেবো, আর সস দেবো, দিয়ে আমি নামিয়ে দেবো পাস্তাটা। দেখো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, সামান্য অল্প করেই দেবো।
সস দিয়ে দেবো, সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, শুধু সসটা দিলেই হয়ে যাবে, সস দিয়ে নামিয়ে দেবো। টমেটো কেচাপটা দিয়েছি। তো দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে। তো আমি এবার সবাইকে দিয়ে দেবো খেতে, দেখি কেমন হয়েছে। বল কেমন হয়েছে? টেস্টি। ভালো হয়েছে? হ্যাঁ। গরম। আর একজনের গলায় গামছা দিয়ে নিয়ে বসে রয়েছে দেখো। সকাল হলেই গলায় গামছা দিয়ে নিয়ে বসে থাকে। হ্যাঁ, লঙ্কাটা তো আগে নেবে, গোটা গোটা লঙ্কা দিয়েছে। কেমন হয়েছে? হেভি হয়েছে। আগেরটার থেকে ভালো হয়েছে। আগের দিন তো তেল ছিল না, বাটার দিয়ে করেছিলাম, ওই জন্য বাটারের গন্ধটা একটু অন্যরকম ছিল। আর আজকে সাদা তেল ছিল, তেল দিয়ে বানিয়েছি। আজকেরটা পারফেক্ট হয়েছে। বাটার দিয়ে বানাই, বাটার পাস্তা বানাই, সেটা দুধ দিয়ে। আর এটা হচ্ছে মশলা পাস্তা। আর দেখো সকালে টিফিনের পালা শেষ করে আবার দুপুরে রান্নায় চলে এসেছি। তো আজকে মাংস হচ্ছে, তো সেই কারণে আমি মানে প্রথম থেকে ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি মশলা কষাচ্ছি, আমি সেখান থেকেই তুললাম। দেখো মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আলু ভেজে রেখে দিয়েছি আমি, আর এদিকে ঝুড়িতে মাংসটা রয়েছে ধোয়া। আর এই দেখো চই ঝাল, আমার বরের আবার চই ঝাল ছাড়া মাংস ভালো লাগে না। তো চই ঝালটা আমাকে মাংসতে দিতেই হবে, যখনই মাংস করব আমাদের চই ঝাল দিতে হবে, না হলে আবার ভালো লাগে না ওর খেতে, বলে কি কেমন একটা মনে হয়। আর চই ঝালে কী হয়, অনেকে জানে না চই ঝালটা কী। চই ঝালটা মাংসতে দিলে অনেক টেস্ট হয়, আর এই ডাঁটাগুলো একটু ঝাল ঝাল তো বেশ ভালোই লাগে। আর এই চই ঝালটা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার। অনেকের মানে গায়ে যদি ব্যথা থাকে এটাতে কমে যায়, তারপরে সর্দি কাশি হলেও কমে যায়। এই দেখো চিকুর এত গরম লেগে গেছে, 11:30 বাজে, চিকু স্নান করতে বসে গেছে দেখো। আর জলের মধ্যেই বসে আছে, বসে বেশ মজাই পাচ্ছে। চিকু সোনা, তোমার কি গরম লেগেছে? ও চিকু সোনা, তাকাও, একটু তাকাও। আর আজকে বিকেলে না ছুটির দিন, তো তোমাদের দাদা ভাইও বাড়ি ছিল, তো বললাম চলো চিকু সোনাকে নিয়ে একটু পার্কের দিকে যাই। তো পার্কের দিকে এসছি, দেখো এটা হচ্ছে শিশু পার্ক। তো তোমাদের দাদা ভাই চিকু সোনাকে নিয়ে ওই পাশে দোলনার কাছে ছিল, আর আমি এই দিকটাতে একা একা একটুখানি ঘুরছিলাম। তো আমি ভাবলাম চলো একটুখানি ভিডিও করে দেখিয়ে দিই। তখন তো সন্ধে হয়েই গেছে। আর এই দেখো মানে সন্ধে হওয়ার পরে তো কত সুন্দর লাগে পার্কটা, চারিদিকে আলো বাতাস, মানে এত সুন্দর। আর এখানে আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আছে, বিবেকানন্দ আছে, সবার মূর্তি করা আছে। আগের দিন চিকু সোনাকে বলছি এটা কে, বলছে মামা। তো সবাইকে থ্যাংক ইউ।